হ্যালো গাইস, দিস ইজ সোয়াইব দ্য বড় ব্যাক। টুডেস ভিডিও সুপার ইন্টারেস্টিং, কারণ আমার সাথে আজকে আছে মাহি আপা। অনেকদিন হলো রুম থেকেই বের হই না, তাই ভাবলাম আশেপাশের থেকে একটু ঘুরে আসি। তো সকাল সকাল বেরিয়ে সদরঘাটের দিকে গেলাম। সদরঘাটে যেদিকে একটা লঞ্চ শরীয়তপুরের দিকে যাচ্ছে, তখনই সিদ্ধান্ত নিলাম যাই শরীয়তপুর থেকে ঘুরে আসি। লঞ্চে ঘোরাঘুরির এক পর্যায়ে আমার এক ঢাবিয়ান বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুর নাম তাহসিন আহমদ মাহি, কিন্তু আমাদের বন্ধু মহলে সে পরিচিত মাহি আপা নামে। এদিকে নদীর সুন্দর মনোমুগ্ধকর ঢেউ দেখে একটাই ছন্দ বারবার মনে পড়তেছিল, নদীর বুকে ঢেউ ভালোবাসে না কেউ। হঠাৎ দেখি একটা ব্যান্ড দল এই শীতের মধ্যে কার জীবনের জানি ব্যান্ড বাজাতে যাচ্ছে, শুধু আমার জীবনের ব্যান্ডটাই বাজলো না। কুয়াশার চাদরে ঢাকা সকাল লঞ্চ যাত্রায় অন্যরকম একটা ফিল দিচ্ছিল। ভাবছিলাম এই শীতে শীতের কাপড় না কিনে জিতে গেছি, কিন্তু এখন আমার অবস্থা খারাপ। আসন্ন 14 ফেব্রুয়ারিতে প্রেমিকাকে দেওয়ার জন্য কেউ ইয়া বড় ফুল নিয়ে যাচ্ছে, কেউ বা তার ভালোবাসার মানুষকে খাওয়ানোর জন্য সুন্দর করে কেটে ধুয়ে মাছ রান্না করতেছে, কেউ বা দেশকে ভালোবেসে জীবনটাও উৎসর্গ করতেছে। ঢাকায় তো তোমাদের বাসা, গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা, ডুমুরিয়া। ডুমুরিয়া আমার বাসার পাশের লোক, আমাদের বাসাও ডুমুরিয়া। কোথায় ডুমুরিয়া? কোথায় ডুমুরিয়া? খুলনা। অবশেষে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এদিকে যেখানেই চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। লঞ্চ থেকে নামলাম গ্রামটা এবং সরিষা ক্ষেতগুলো ঘুরে দেখার জন্য। যত দূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এদিকে আবার এক কৃষক সরিষা ক্ষেতে পানি দিচ্ছে দেখলাম। সরিষা ক্ষেত ঘোরাঘুরি শেষে একটু গ্রামের ভিতরের দিকে গেলাম। এই গ্রামের ভিন্ন রকম একটা সৌন্দর্য আছে, সরু সরু মেঠো পথ, যেই পথে মাঝে মাঝে আবার দেখা যায় এরকম সুপার বাইক। ঘোরাঘুরি শেষ পর্যায়ে এলাকার একটি মাঠের মধ্যে বসে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।